দরদি ভাই সকল এবং আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলমান রূপে মানুষ রূপে তৈরি করেছেন, যিনি আমাদেরকে এত সুন্দর ইসলাম দান করেছেন, এত সুন্দর ইসলাম দান করেছেন। যদি আমরা গবেষণা করি এবং এই ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করতে লাগে, তা আপনি ভাববেন যে চমৎকার ইসলাম পেয়েছি, কি করে আল্লাহর প্রশংসা করি, কি করে আল্লাহর গুণগান গাই এবং আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর নেয়ামত আমরা পেয়েছি যে এই জায়গাতে আজকে কোরআন হাদিসের বাণী আজকে আমরা শুনবো। তার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান দিয়েছেন। আজকে কোনো মেলা হবে না, ভাগ্যবান আমরা। ইসলাম যে কি চমৎকার, ইসলাম যে আমরা কত সুন্দর পেয়েছি। ইসলাম এসেছে আপনাকে শান্তি দিতে। ইসলাম এত মজার জিনিস, শুধু আমার কাছে কিছু হাদিস শুনবেন, তারপরে বলবেন যে আর শুনবো না। আজকে আমরা ভাগ্যবান যে এমন জায়গাতে উপস্থিত হতে পেরেছি যেখানে কোনো মেলা নাই, যেখানে কোনো জায়গাতে হাট নাই, কিছুই নাই, হট্টগোল নাই, শুধুমাত্র কোরআনের ভালোবাসা, শুধুমাত্র তাওহীদের ভালোবাসা, শুধুমাত্র নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভালোবাসা, শুধুমাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যিনারা ইসলামের জন্য দান করেছিলেন, যিনারা ইসলামের জন্য নিজের মান, নিজের জান সব কিছু দান শেষ করে দিয়েছিলেন, সব কিছু দিয়ে দিয়েছিলেন। তাদের ভালোবাসা আজকে আমরা পড়ব। তারা সকলেই জান্নাতি। তাদের ভালোবাসা যদি একটু অন্তরে টাচ করে যায়, তাদেরকে যদি আমরা ভালোবাসা তাদের পেয়ে যাই, তাদেরকে ভালোবাসতে পেয়ে যাই, তাহলে আমরা ভাগ্যবান হব, এই দুনিয়াতে সফল হব এবং মরার পরও সফল হব, কামিয়াব হব, আমরা জান্নাতুল ফিরদাউসে স্থান পাবো তাদের সঙ্গে ইনশাআল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, এটা আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে চলে যাব। তাহলে এই দুনিয়া থেকে যে আমাদেরকে লম্বা একটা সফর করতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। এই দুনিয়া থেকে আমরা সফর করব, তাহলে এই সফরের জন্য কি নিয়ে যাচ্ছি, কি জমা করলাম, কি সঞ্চয় করেছি, এই জায়গা থেকে আমাদেরকে সফর করতে হবে। যখন আমরা এই জায়গা থেকে দিল্লি সফর করি, আমরা বাঙ্গাল থেকে কলিকাতা সফর করি, আর অন্য জায়গা সফর করি, তো সফরের জন্য কিছু সামান, কিছু সম্পদ, কিছু টাকা পয়সা, কিছু খাওয়ার জিনিস এনে, তো আসলে আমাদেরকে সফর করতে হয় দুনিয়া থেকে আখিরাতে। এই আখিরাতের সফর জন্য আমরা কি নিতে পেরেছি? নাম্বার 2, আল্লাহ তাআলা যাদেরকে যে যোগ্যতা দিয়েছে, যে সালাহিয়াত আল্লাহ তাআলা দান করেছেন, তাদের উচিত হবে এই ইসলামের প্রচারের জন্য, এই কোরআনের ভালোবাসার প্রচারের জন্য, এই তাওহীদের ভালোবাসার প্রচারের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের আজমতের ভালোবাসার প্রচারের জন্য সেই যোগ্যতাকে ব্যবহার করবে, সেই যোগ্যতাকে নিয়ে আসবে, যাকে আল্লাহ তাআলা শরীয়তের জ্ঞান দিয়েছে। শরীয়তের জ্ঞানের দ্বারা মানুষদেরকে বোঝাবার চেষ্টা করবে যে এই দুনিয়া মাত্র কয়েকটা দিনের, শরীয়তের জ্ঞান তোমাকে অর্জন করতে হবে, ইসলাম জানতে হবে। ইসলাম তোমাকে শান্তি দিতে এসেছে, ইসলাম তোমাকে মঙ্গলের পথে ডাকতে এসেছে, ইসলাম তোমাকে ক্ষতি থেকে বাঁচাতে এসেছে। এই ইসলামের কথা সে বলতে থাকবে। যাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি জ্ঞান দিয়েছে, বুদ্ধি জ্ঞান দিয়ে সুন্দর পরামর্শ দিয়ে সে বলবে যে না, মাদ্রাসা চালাতে হবে আমাদেরকে, আমাদের ছোট ছোট ছেলেদেরকে কোরআনের ভাষা শেখাতে হবে, তেলাওয়াতের কথা শেখাতে হবে। এই তেলাওয়াত যদি আমাদের সন্তানেরা না জানে, তাহলে যখন ওই সন্তানেরা যুবক হবে, বড় হবে, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আসলে তো দুনিয়াতে থাকতে আসিনি আমরা, আসলে ওই ঘরে আমাদেরকে চলে যেতে হবে। আসল ঘর, আসল স্থান, আসল ঠিকানা সেই জায়গাতে। তাহলে ওই সন্তানের যদি কোরআন পড়ে থাকে, কোরআনের তেলাওয়াত করে থাকে, তাহলে ওই সন্তানেরা আমাদের নেকির জন্য সদকায়ে জারিয়া হবে, নেকির কারণ হবে। যা কিছু তারা করবে সব নেকি কবরে পৌঁছবে। যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন,
তারা ওই টাকা পয়সাকে আল্লাহর পথে খরচ করবে, জিহাদের ময়দানে তারা খরচ করবে, তারা মাদ্রাসার পিছনে খরচ করবে, মসজিদ নির্মাণ করার জন্য খরচ করবে। ওলামায়ে কেরাম যারা সত্যবাদী, শুধুমাত্র যে আল্লাহর জন্য কাজ করে, তাওহীদের ভালোবাসা নিয়ে কাজ করে, ইসলামের জন্য কাজ করে, মসজিদ মাদ্রাসার দেফার জন্য কাজ করে, তাদের পিছনে খরচ করতে হবে। তাহলে এই টাকা আপনার কাজে আসবে, কিয়ামতের দিন আপনাকে বাঁচাবে, এই টাকা আপনার জন্য পরিত্রাণের কারণ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য সাহাবী। সমস্ত নবীগণের পরে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই কথাটাও জানতে হবে। সবচেয়ে দামি কথা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার কাছে সেই সময়তে 40,000 দিরহাম ছিল, 40,000 দিরহাম ছিল। তো উনি ওই টাকাকে, ওই পয়সাকে, ওই সম্পদকে দিন ইসলামের খাতিরে, দাওয়াতের কাজে, ইসলামের প্রচারে ব্যয় করে দিয়েছিলেন, খরচ করে দিয়েছিলেন। মক্কা নগরে যে সমস্ত মুসলমানদের উপরে অত্যাচার হতো, তাদের উপরে আক্রমণ করা হতো, তাদেরকে কষ্ট দেওয়া হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন, আর অন্য সাহাবায়ে কেরাম ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পয়সাকে তাদেরকে আজাদ করতে খরচ করে দিলেন, তাদেরকে মুক্তি দান করলেন, তাদেরকে বাঁচালেন। 35,000 দিরহাম খরচ করে দিয়েছিলেন দিন ইসলামের কাজে, তাওহীদের কাজে, কোরআনের নাশরের কারণে, ইসলামের প্রচারের কারণে। এবং যে সমস্ত মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছিল তাদেরকে কিনে আজাদ করে দিলেন। মাত্র বেঁচে ছিল 5,000 দিরহাম, 5,000 দিরহাম। ওই 5,000 দিরহামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচিয়ে রেখেছিলেন হিজরতের জন্য। মক্কা থেকে যখন মদিনা হিজরত করতে হলো, ঈমান বাঁচানো মক্কাতে কঠিন হয়ে গেল, আর তাওহীদ বাঁচাতে পারা যায় না, ইসলাম বাঁচাতে পারা যায় না। মুমিনের কাছে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সম্পদ ঈমান, ইসলাম সবচেয়ে বেশি দামি। আমার জান চলে যাক, ইসলাম বাঁচাতে গিয়ে আমি জান দিতে রাজি আছি। এই কথাটা শিখেছি কোরআন থেকে, আমি এই কথাটা শিখেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর জীবনে থেকে। উনি 5,000 দিরহাম বাকি রাখলেন, হিজরতের সফর হলো, হিজরত করতে লাগলেন মক্কা থেকে মদিনা, 5,000 দিরহামও শেষ করে দিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পয়সাকে আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে, কেন উনি ভালোভাবে জানতেন যে এই দুনিয়া মাত্র কয়েকটা দিনের মাত্র স্বপ্নের দুনিয়া। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম সেই জায়গা। এই দুনিয়া মাত্র কয়েকটা দিনের, তার জন্য দিনের জন্য সব পয়সা লুটিয়ে দিয়েছিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ মাত্রে বুঝেছিলেন এই দুনিয়ার হাকিকত কিছুই নাই, এই দুনিয়া কিছুই নাই। আজকে আমরা অনেক সময়তে ভুলে পড়ে আছি। ধীরে ধীরে যদি হাদিসগুলো শুনে আপনি ভাববেন যে সত্যি তো আমি কোন জায়গাতে পড়ে আছি। আপনি যদি কোন জায়গাতে সরকারি পক্ষ থেকে, ফান্ড থেকে, কোনো একটা সরকারের কাছ থেকে কোন একটা এলান এসেছে যে বাড়ি বের হয়েছে, আপনার জন্য বাড়ি বের হয়েছে, আর আপনি জানতে না পেরেছেন, তা আপনি আপনার বন্ধুকে বলবেন যে তুমি বলো না কেন, তুমি বাড়ি নে, আর সবাই নিয়ে নিলে, সরকার পক্ষ থেকে ঘোষণা এসেছে, এলান এসেছে, আমাকে কেন বলোনি? আপনি সেই জায়গাতে বলেন কেন আমাকে বললেন না? কিন্তু এই জায়গাতে অনেক সময়তে আমরা শয়তানের চক্রান্তে পড়ে থেকে গেছি, গাফিল হয়ে গেছি, কোরআন থেকে গাফিল হয়ে গেছি। তার জন্য এই কোরআন হাদিস আপনাকে জাগাতে এসেছে, এই কোরআন হাদিস আপনাকে জাগাতে চাইছে। মানুষের অন্তরটা মরে যায়, সেই মানুষ মরে যায়, মুর্দা হয়ে যায়, কিন্তু তার কারণে শয়তান আপনাকে এই জায়গাতে আসতে দেয় না। তার কারণে আজকে আমাদের যেখানে সেখানে যে জালসাগুলো হচ্ছে মেলার রূপে পরিণত হয়ে গেছে, শুনতে দেয় না। শয়তান জানে যে কোরআনের মধ্যে এমন একটা স্পিরিট আছে, কোরআনের মধ্যে এমন একটা তাসির আছে, এমন আকর্ষণ শক্তি আছে, সেই বান্দা কোরআনকে না মেনে থাকতে পারে না, কখনো না, কোনোদিন না। তারপরে তাকে গাফেল করতে চায়, দূরে সরাতে চায়, দূরে সরিয়ে রেখে দেয়। তার কারণে যুবকরা বলে থাকে আজকে মেলা নাই তো জালসা, মজা লাগে না, ভালো না। আমরা এই দুনিয়ার মজার কারণে আসলে কোরআনের মজার কারণে এসেছি। কি যে একটা মজা আছে, আমি তো নিজের ভাষাতে প্রকাশ করতে পারি না, আমি যতটা বুঝি ততটা বুঝাতে পারি না আপনাদেরকে। কিন্তু আজকে চেষ্টা করবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে দান করলেন, কিভাবে খায়রাত করলেন। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিস,
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসে আছেন, তাদেরকে সম্বোধন করে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সেই জায়গাতে বসে আছেন আর বলছেন, মা নাফআনি মালুন কাত্তু মা নাফআনি মালু আবি বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালে আমি যেভাবে উপকৃত হয়েছি, আবু বকর সিদ্দিকের মাল সম্পদে যতটা আমার লাভ করিয়েছে কোন মানুষের মালে ততটা আমি লাভ পাইনি। আবু বকর সিদ্দিকের মালে আমি যতটা লাভ পেয়েছি, কে কথাটা বলছেন? এই দুনিয়া সারা জাহানের, এই দুনিয়ার সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর প্রশংসা করে সবচেয়ে ভাগ্যবান সেই ব্যক্তি। বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালে আমি যতটা যেমন ভাবে উপকার পেয়েছি, যতটা লাভ পেয়েছি, অন্য কোনো মানুষের মালে আমি সম্পদে উপকার পাইনি। ফাজাআলা ইয়াবকি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করেছেন, ক্রন্দন করতে শুরু করেন খুশিতে, যে নবী সাল্লাল্লাহু আমার প্রশংসা করলেন, আমার মালে এতটা লাভ পেয়েছে, আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান, আমি আমার মালের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকার করতে পেরেছি, আমি ভাগ্যবান। আপনি ভাগ্যবান হতে চান না? তারপরে দেখেন কি বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেঁদে ফেলছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলছেন আমার মালের কথা, আমার দেহ এবং আমার সমস্ত মাল আপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের খাতিরে আপনার ইজ্জত, আপনার সুন্নতের ভালোবাসার জন্য সব সমাতে রেডি আছে। আমার পূর্ণ দেহ এবং আমার সমস্ত মাল আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা পুরোপুরিভাবে ইসলামকে বুঝেছিলেন, তারা ইসলামের স্বাদকে পেয়েছিলেন, ইসলামের মজাটা পেয়েছিলেন এবং ইসলামের যে হাকিকাত, দুনিয়ার এই হাকিকাত তারা বুঝেছিলেন। তার জন্য ইসলামের জন্য সব কিছু দান করে দিয়েছিলেন, সব কিছু দিতে রাজি হয়েছিলেন। পবিত্র কোরআন মাজিদে একটা ছোট্ট আয়াত আছে, চমৎকার আয়াত। আজকে আমরা কোরআন থেকে গাফেল, কোরআন আমরা পড়তে চাই না, তার জন্য আমাদের অন্তরটা কঠোর হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, দুনিয়ার দিকে টান মেরে দিয়েছি, আখিরাতের একটুকু টান নাই। যেখানে 1 মিনিট আমার ভরসা নাই, আপনারও ভরসা নাই যে এই জায়গা থেকে আর উঠতে পারবো কিনা, হঠাৎ করে আমি দুনিয়া থেকে চলে যাব আমরা সকলেই। তাহলে যখনই চলে যাব, যখন মরতেই হবে ভালো কাজ করে যাব, যখন মরতেই হবে ভালো কাজ করে যান, যাতে মরার পরে ওই সম্পদ, ওই টাকা পয়সা আপনার কাজে লাগে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, কি চমৎকার ভঙ্গিমা! আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছে তার জান মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের বিনিময়ে মুমিন বান্দার কাছে তার জান, তার মাল, তার সম্পদ সব কিনে নিয়েছেন। আপনার বাড়িতে যখন কোনো মজদুর করে, কোন ব্যক্তি কাজ করতে গেছে, 8 ঘন্টা কাজ করতে গেছে, 4 ঘন্টা কাজের পরে বলছে আমি আর পারবো না, ক্লান্ত শরীর, আমার অমুক কাজ আছে, তখন সেই বাড়ির মালিক বলে, আমি তোমাকে 8 ঘন্টার জন্য কিনে নিয়েছি, 8 ঘন্টার জন্য তোমাকে 500 টাকা দেওয়ার কথা হয়েছে বা 1000 টাকা দেওয়ার কথা হয়েছে, তোমাকে 8 ঘন্টা কাজ করতে হবে। সারা জাহানের বাদশা আল্লাহ। রিজক কে দেয় আমাদেরকে? আল্লাহ। আমাদের সুস্থতা কে দেয়? আল্লাহ। পানি খেতে কে দেয় আমাদেরকে? আল্লাহ। বলার শক্তি দান করেছে কে? আল্লাহ। এই জায়গাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে কে? আল্লাহ। আপনাকে বাড়ি গাড়ি কে দিয়েছে? আল্লাহ। আপনাকে সন্তান কে দিয়েছে? আল্লাহ। আপনাকে সুন্দর স্ত্রী কে দিয়েছে? আল্লাহ। আপনাকে সুন্দর স্বামী কে দান করেছে? আল্লাহ। এই জমিন কে দান করেছেন? আল্লাহ। এই আকাশ, ঝুলন্ত আকাশ কে দান করেছেন? আল্লাহ। তাহলে ওই আল্লাহ যে সব কিছু দিয়েছে, ওই আল্লাহ বলছে আমি তোমার জান মালকে কিনে নিয়েছি। এই আয়াতের পূর্ণ চিত্র যদি আমরা দেখতে যাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনের জীবনীতে আল্লাহ যে বললেন যে তোমাদের জান, মুমিনদের জান মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, এই আয়াতের পূর্ণ ব্যাখ্যা, এই আয়াতের পূর্ণ চিত্রটা যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তাদের জীবনীতে দেখতে যাই, আজকে তো আমরা এমন গাফেল মুসলমান যে সাহাবা কাকে বলে সেটাও জানি না। কি করে আমি মুসলমান হতে পেরেছি? কি করে আমি মুসলমান হতে পেরেছি? যে সাহাবা কারা? যাদের দ্বারাই আমার ইসলাম পেয়েছি, ওনারা আমাদের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী, তাদেরকে আল্লাহ তাআলা বেছে নিয়েছিলেন, চয়েস করেছিলেন যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করবে যুদ্ধের ময়দানে, সব ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা হচ্ছে সাহাবা। অর্থাৎ এক কথায় যদি আমি ছোট্ট করে বুঝাবার জন্য এই শব্দটা বলি, সাহাবারা হচ্ছে তারা যারা, যিনারা
ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং ঈমানী অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারাও হচ্ছেন সাহাবা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কিছু মুনাফিকিন ছিল, কাফের ছিল, তারাও সাক্ষাৎ করেছিল, কিন্তু ঈমান নিয়ে আসেনি, তারা সাহাবা হতে পারে না। সাহাবা তারা যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং ঈমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তো আমি এই আয়াতকে তাদের জীবনী থেকে একটু চিত্র আমরা দেখতে চাই, যে আল্লাহ তাআলা যে কোরআন মাজিদের মধ্যে বললেন যে আমি মুমিনদের জান মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, চিত্রটা একটু দেখি তো সাহাবায়ে কেরামের জীবনেতে। তারা কিভাবে ইসলামের জন্য নিজের জানকে কোরবান করে দিয়েছিলেন, তারা কিভাবে ইসলামের প্রচারের জন্য নিজের মালকে লুটিয়ে দিয়েছিলেন। খান্দাকের যুদ্ধের একটু চিত্র আমরা নিয়ে আসি। খান্দাকের যুদ্ধ 5 হিজরিতে খান্দাকের যুদ্ধ হয়। খান্দাকের এমন একটা যুদ্ধ, খান্দাক গর্ত করা হয়েছিল। সেই সময়তে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যে দলগুলো ছিল, সমস্ত দল, সমস্ত টিম একমত হয়ে গেছিল যে ইসলামকে শেষ করে দিতে হবে, ইসলামকে মুছে দিতে হবে, তাওহীদকে মিটে দিতে হবে। তাদের যে বড় নেতা সরদার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে শেষ করতে হবে, তাদের সঙ্গের সাথীকে শেষ করতে হবে। সমস্ত দল, সমস্ত টিম, সমস্ত কাফেরেরা একত্রিত হয়ে গিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল। আজকে করছে না? আজকেও করছে। কিন্তু আজকে আমরা গাফিল মুসলমান, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আজকে আমরা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ছেড়ে দিয়েছি, সুন্নাত ছেড়ে দিয়েছি, সাহাবায়ে কেরামের পূর্ণ জীবনে ছেড়ে দিয়েছি। তারা সমস্ত কাফিররা একমত হয়ে গেল, এক দল হয়ে গেল, এক জায়গাতে একত্রিত করে তারা ভাবলো যে এবার ইসলামকে আমরা শেষ করে দিব, মুছে দিব, একদম আর ইসলাম যেন না থাকে। আল্লাহ বড় শক্তিশালী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা আমাদের বিশ্বাস, পূর্ণ মুসলমানদের বিশ্বাস যে আল্লাহ বড় শক্তিশালী। সেই সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম অভাব অনটনে ছিলেন, খাবার সেরকম ছিল না, বাড়তে খাবার ছিল না। সেই সময়তে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হয়ে গেলেন, চিন্তিত কি করা যায়। পরামর্শ শুরু হলো, পরামর্শ করতে কি করতে পারা যায়। এই সময়তে এখানে একটা শিক্ষা পেলাম যে যেমনই কাজ হোক না কেন, যেমনই জটিল গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, সেই জায়গাতে পরামর্শ করতে হবে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমস্ত দল, সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেছে, আমাদেরকে মিটাতে চাইছে। এখন কি করা যায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যোগ্য সাহাবী, জ্ঞানী মানুষ। উনি নিজের কওমের কাছে দেখে এসেছিলেন গর্ত করতে। উনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শত্রুরা যদি আসে, দুশমনরা আসে, এই দিক দিয়ে যদি আসতে চায় আক্রমণ করতে পারবে না, এই দিক দিয়ে যদি তারা আসতে চায় আসতে পারবে না, পিছন দিকে যদি আসতে চায় তারা আসতে পারবে না, তাহলে এই সামনে শুধু আমাদের রাস্তা আছে, এই রাস্তা দিয়ে, এই দিক দিয়ে তারা আক্রমণ করতে পারে, প্রবেশ করতে পারে। তাহলে এই জায়গাতে গর্ত করতে হবে, গাঢ়া করতে হবে, যাতে করে শত্রুরা প্রবেশ না করতে পারে, ঢুকতে না পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত করার হুকুম দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন। এখানে বোঝা যায় ছোটরাও বড়দেরকে পরামর্শ দিতে পারে, এমনকি স্ত্রীর কাছে স্বামীও পরামর্শ নিতে পারে। আরে অনেক সময়তে বোঝা যায় আমি স্বামী হয়ে স্ত্রীর কাছে পরামর্শ নেব না, কেন নিব আমি? যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ব্যক্তি, নবীদের মধ্যে সর্বের সেরা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ নিচ্ছেন সাহাবায়ে কাছ থেকে। এবং আমাদের মা উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ওনার কাছে পরামর্শ নিচ্ছেন সূরা হুদাইবিয়ার সময়তে। তো পরামর্শ করার পরে গর্ত করা হলো। সেই সময়তে কঠিন সময়, অভাব অনটনের সময়, সাহাবায়ে কেরাম গর্ত করছেন, তাদের কাছে খাবার নাই, পেটে পাথর তারা বেঁধেছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন, গর্ত করছিলেন। এই সময় এমন একটা বিশাল বড় পাথর চলে এলো। সাহাবায়ে কেরাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বিশাল পাথর এসে গেছে, আমরা তাকে ফাটাতে পারি না, তাকে ভাঙতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বড় পাথর এসে গেছে, আর পারি না আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, আর বিসমিল্লাহ বলে যখনই কোদালটা, যখনই জিনিস ভাঙার জিনিসটাকে উপরে উঠালছেন, পেটটা উঠে গেছে, পেটের পিছনে পাথর বাঁধা ছিল, পিছনে পেটের ভিতরে পাথর বাঁধা ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর বিসমিল্লাহ বলে ভাঙলেন, সেই পাথর ভেঙে গেল। সেই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সঙ্গের সাথীরা, সাহাবায়ে কেরাম আর দ্বীনের খাতিরে ইসলামকে বাঁচাতে দিয়ে গিয়ে কত কষ্ট বরদাস্ত করেছিলেন, খিদা বরদাস্ত করেছিলেন, খাবার জিনিস ছিল না। শুধু তাই নয়,
শুধু তাই নয়, সেই জায়গাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা আনসিল আনসার ওয়াল মুহাজিরা। এই আল্লাহ, তাদের সামনে এই কথাটা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। এই আল্লাহ, আসল জীবন তো আখিরাতের জীবন, আসল জীবন তো আখিরাতের জীবন। এটাই সত্য, এটাই সত্য। আপনি যা কিছু করবেন আখিরাতে কাজে আসবে। নবী সাল্লাল্লাহু তাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন যে তোমাদের কাছে আহার নাই, তোমাদের কাছে খাবার নাই, তোমাদের পেটে পাথর বাঁধা আছে। আমারও দৃশ্য তোমরা দেখেছো, পাথর বাঁধা আছে, কিন্তু আসলে আসল দুনিয়া আমার হচ্ছে আখিরাত। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আইশুল আখিরা। আসলে এই দুনিয়া কিছু না, আসলে আখিরাতের জীবন আসল। এ আল্লাহ, তুমি আনসারদেরকে ক্ষমা করে দাও, মুহাজিরদেরকে ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরামরা অর্থ বুঝতে পারিছেন যে নবী সাল্লাল্লাহু আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বললেন, দোয়া দিচ্ছেন। তারা উত্তরে বলেছিলেন, ক্বালু মুজিবিনা লাহু, ক্বালু মুজিবিনা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উত্তর দিয়ে তারা বলেছিলেন, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এমন একটি কওম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কওম কে আমরা বায়াত করে নিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, জিহাদের উপরে আমরা জিহাদ করব যতক্ষণ জানে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের আত্মাতে রূহ থাকবে, আমরা জিহাদ করতে থাকবো, পিছন পা হতে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দোয়া দেন, একরকম কথার ভঙ্গিমাতে বলছেন যে আপনি যে আমাদের জন্য দোয়া করছেন, আপনি দোয়া করতে থাকেন, আমরা পিছন পা হতে জানি না, অভাবে পড়ে থাকতে পারি, ইসলামের খাতিরে সব কিছু আমরা লুটিয়ে দেব, জানও লুটিয়ে দেব। তারা পূর্ণ মাত্রায় চিত্র পেশ করেছিলেন। আল্লাহ তাআলা যে বললেন যে তোমাদের জান মালকে আমি কিনে নিয়েছি, তারা চিত্র পেশ করেছিলেন। তারা লোভী ছিলেন, তারা শৌখিন ছিলেন কিভাবে আমরা জান্নাত পাবো। আর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের সময়তে, এই ঘটনাটা দু জায়গাতে এসেছে, উহুদের যুদ্ধের সময়তে এসেছে এবং বদর যুদ্ধের সময়তে এসেছে। উহুদের যুদ্ধের সময় এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, কিন্না রাজুলান قال আরাইত ইন কুতিনতু ফাআইনা আনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে একটু বলে দেন, যদি আমি জিহাদ করতে করতে আল্লাহর পথে, আল্লাহর রাস্তাতে জিহাদ করতে করতে মরে যায়, শেষ হয়ে যায়, শহীদ হয়ে যায়, ফাআইনা আনা, আমি কোথায় হব, আমার স্থান কোথায় হবে, আমার ঠিকানা কোথায় হবে। বেশি তো 3 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন জান্নাতের কেমন শৌখিন ছিলেন। সেই সাহাবী রাদিয়াল্লাহু জান্নাতের শৌখিন লোভী, ওই কয়েকটা খেজুরকে ছেড়ে ফেলে দিচ্ছেন আর বলছে, ইন্নাহা লা হায়াতুন তাবিলা, এই খেজুরগুলো যদি আমি খেতে থাকি আমার জীবন লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, জান্নাত যেতে বিলম্ব হবে, ছেড়ে ফেলে দিচ্ছেন। তুম্মা কাতাল হাত্তা কুতিলা, জিহাদ করতে শুরু করছেন, লড়তে থাকছেন, লড়তে উনি শহীদ হয়ে যাচ্ছেন। উনারা পূর্ণ মাত্রায় চিত্র পেশ করেছিলেন। আর এক হাদিস, এই বুখারী হাদিস সমস্ত, আর এক হাদিসের মাঝে এসেছে, এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আছেন, শত্রুদের পক্ষ থেকে আক্রমণ হয়েছে, জখমি হয়ে গেছেন, রক্ত বেরিয়ে গেছে, সেই রক্তের ছিটাকে হাতে নিয়ে মুখমণ্ডলে মাখিয়ে দিচ্ছেন এবং কপালে মাখিয়ে দিয়ে বলছেন, ওয়া ফুজতু ওয়া রাব্বিল কাবা, খানা কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম, আল্লাহর পথে আমার জানকে আমি লুটিয়ে দিলাম জান্নাতের দিকে। আসল আমাদের ঠিকানা জান্নাত। কোরআন মাজিদের কি সুন্দর ভঙ্গিমা আল্লাহ তাআলা কথা বলছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আল্লাহর কালাম, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলে। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে, একটু আরবি ভাষা জানি না, কেন জানবে না? আমি সরাসরি এই কথাটা বলি যে মুসলমানদের ভাষা হচ্ছে আরবি, মুসলমানদের ভাষা হচ্ছে আরবি। বাংলা তো শুধু এই কারণে আমরা ভারতবর্ষে থাকি, কোনো সময় উর্দু ভাষা আমাদের, কোনো সময় হিন্দি ভাষা, কোনো সময় ইংলিশ ভাষা, কিন্তু আসলে আমাদের ভাষা আরবি। কেননা আমরা সবাই জানি আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি। আসলে সত্যিকারে বলেন তো, সবচেয়ে বেশি কাকে ভালোবাসি আমরা? সবচেয়ে বেশি আমরা আল্লাহকে ভালোবাসি, তারপরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতামুন নবিয়্যিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমরা ভালোবাসি। যে মানুষ যাকে ভালোবাসে তার কালচার, তার কথাবার্তা, তার ভঙ্গিমা, তার ভাষা সব কন্ট্রোল করার চেষ্টা করে। তা আমরা মুসলমান, কেন আমরা কোরআন শিখবো না? একটা ছোট্ট ছেলে কোরআন শিক্ষা গ্রহণ করবে 7 বছরে, 8 বছরে, 9 বছর হতে হতে যেন কোরআনের হাফেজ হয়ে যায়, এরকম একটা চিত্র বাড়তে নিতে হবে, যাতে করে এই কোরআন তাকে বাঁচাবে, কিয়ামতের দিন বাঁচাবে। এই কোরআন মা বাবার জন্য নাজাতের কারণ হবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছে তোমরা ছুটে পড়ো তোমার
রবের ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ছুটে পড়ো তোমার প্রভুর ক্ষমার দিকে, তোমরা ছুটে পড়ো, দৌড়ে যাও তোমার প্রভুর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের চওড়াই আসমান জমিনের সমতুল্য। চওড়াই যদি আসমান জমিনের সমতুল্য হয় তাহলে লম্বার দিক দিয়ে কতটা হয়? আল্লাহু আকবার। আজকে একটু জায়গা নিয়ে ঝগড়া কত কি, কিন্তু আপনি জানেন, সবাই আমরা জানি, বাস্তবে এটা জানতে পারছি যে কখন যেই চলে যাবে কেউ জানে না। কখন যেই দুনিয়া একটা লোক মানুষ ঘুমন্ত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে। একটা মানুষ কথা বলছে কিছুক্ষণ আগে, তা আপনি বলেন যে এই লোকটার সঙ্গে এসার পরে তো কথা হলো, বলে এসার পরে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে বলছে আমার শরীর আর ভালো লাগে, হঠাৎ করে রান্না শেষ। মাগরিবের সময় তো দেখলাম তাকে দাঁড়িয়েছিল, বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারও একদিন আসবে, আমারও আসবে, এটাই সত্য। একদিন খবর পাবে আব্দুল ওয়াহিদ নাই আজকে। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দি, আল্লাহ তুমি ভালো কাজ করার তৌফিক দিও, আল্লাহ তুমি নেকি করার তৌফিক দিও, ইসলামের প্রচারে তুমি তৌফিক দিও আমাদের সকলকে, যাকে যাকে যা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা ছুটে পড়ো তোমার রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের চওড়াই আকাশ জমিনের সমতুল্য। এই আয়াতের একটু যদি আমরা গবেষণা করি আয়াতকে নিয়ে, প্রথম অংশতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ছুটে পড়ো তোমার রবের ক্ষমার দিকে। এখান তারপরে জান্নাতের কথা এসেছে, এখানে ইঙ্গিত আছে, একটু ইশারা আছে। ব্যাখ্যা যারা করছেন মুফাসসিরগণ, ওনারা বলছেন যে জান্নাত পাওয়ার জন্য আমল যথেষ্ট নয়। শুধু আমলের কারণে কেউ জান্নাত যাবে না। আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহ সন্তুষ্ট যদি না হয়, তার জন্য আগে ক্ষমার দিকে কথা বলা হয়েছে। তোমার রবের ক্ষমার দিকে ছুটে পড়ো। কোনো মানুষ নিজের আমলের কারণে জান্নাতে যেতে পারে না, কোনো মানুষ নিজের আমলের কারণে জান্নাত যেতে পারে না। হাদিসের মাঝে এসেছে, সাহাবায়ে কেরাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও? বলে হ্যাঁ আমিও। আপনি মনে মনে ভাবেন তো এই যে নয়ন আল্লাহ তাআলা দান করেছে, এই নয়ন যদি আল্লাহ কেড়ে নেয়, কেউ দিতে পারবে? দুনিয়ার কোন মানুষ কোনো পাওয়ার আছে? সারা পৃথিবীর মানুষ, এত বড় বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার, এত মানুষ তারাক্কি করে গেছে, চাঁদে বাড়ি করে নিয়েছে, চাঁদে আর থাকতে শুরু করেছে, কিন্তু ওই মানুষের একটুকু পাওয়ার নাই, একটুকু শক্তি নাই যে এই চোখ এনে দিবে, চোখ আনতে পারবে না। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নয়ন দান করেছেন, এই যে আমরা সারা পৃথিবীকে দেখছি, এই নয়নের যদি একটু হিসাব করে আল্লাহর ইবাদত করতে লাগে, পুরো হবে কি? আদায় হবে না। এই আল্লাহ হাত দিয়েছে, হাতের মধ্যে যে একটা আঙ্গুল কেটে যায়, কোন মানুষ আছে, কোন পাওয়ার আছে, কোন এমন দেশ আছে যে একটা আঙ্গুল আপনাকে এনে দিবে? এই আঙ্গুলের কত কষ্ট হয়, কত জায়গাতে কত কাজ হয় না? তাহলে এই আঙ্গুলের প্রশংসা করতে গিয়ে, এই আল্লাহর গুণগান গাইতে গিয়ে পূর্ণ জীবনটা যদি আপনি সাজদাতে কাটিয়ে দেন, তবু এই আঙ্গুলের হক আদা হবে না, এই আঙ্গুলের হক আদা হবে না। তাহলে একটা মানুষ বলবে আমি আমলের কারণে জান্নাতে যাব না, কখনো না, কোনোদিন যেতে পারে না। আল্লাহ যার উপরে সন্তুষ্ট হবে, আল্লাহ যার উপরে রাজি হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা ছুটে পড়ো তোমার রবের ক্ষমা দিকে। এবং তারপরে আল্লাহ তাআলা জান্নাতের কথা বললেন। এবং এই জান্নাত কাদের জন্য তৈরি আছে? এটা যখন জানতে পারলাম যে সত্য, আমাকে যেতে হবে, আমাকে বিদায় হতে হবে, আপনার সন্তান আপনার কাজে আসবে না। বরঞ্চ আমরা তো অনেক সময় দেখতে পাই, যখন আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনার সন্তান ভাবছে ছেলে মেয়ে কত কষ্ট, আমার একটু মজা পাই না দুনিয়াতে, ছেলে মেয়ে নিয়ে কোনো যা থাকতে চাইছে, এই আব্বা অসুস্থ, বাবা অসুস্থ, তার মানে একরকম চাইছে যে কখন বিদায় হবে তারা, কখন বিদায় হবে। আসল আপনার কে মালিক? আসল আমাদের মালিক আল্লাহ। তো এই জান্নাতকে কাদের জন্য তৈরি করলেন? যে জান্নাতের প্রশস্ত যে চওড়াই, শুধু চওড়াই আকাশ জমিনের সমতুল্য। আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার জন্য এই জান্নাতকে তৈরি করা হয়েছে। মুত্তাকি পরহেজগার কারা? তাদের আওসাফ কি, তাদের গুণাবলী কি? কারা মুত্তাকি? নিজে ভাবে আমি আল্লাহকে থেকে ভয় করি? আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা করছেন ইয়ার পরে আয়াতে, মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, পরহেজগার জন্য, খোদা বিরোধীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করে দুঃখে সুখে যারা খরচ করে। কি খরচ করে? এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেননি, শুধু আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করলো সুখে দুঃখে যারা খরচ করলো। কি খরচ করলো?
এখানে মুফাসসিরিন যারা ব্যাখ্যা করেন ওনারা বলছেন যে আল্লাহ তাআলা জটিল কথা বলেছেন এই জায়গাতে, অন্য জায়গাতে এসেছে মালের কথা, সম্পদের কথা, যারা সম্পদ খরচ করলো, কিন্তু এই জায়গাতে কোনো কথা বললেন না আল্লাহ তাআলা, শুধুমাত্র বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে যারা সুখে দুঃখে খরচ করলো। কি খরচ করলো? মাল খরচ করলো, সম্পদ খরচ করলো, পরিশ্রম দিয়ে খরচ করলো, নিজের পরিশ্রম মেহনত এটাও খরচ করলো, নিজের বুদ্ধি খরচ করলো, যে না এই মাদ্রাসাকে চালাতে হবে, আমাদেরকে সুন্দর সিলেবাস হতে হবে, ছাত্র যেন ভালো তৈরি হয়, ঘন্টি যেন ভালো থাকে, আমাদের শিক্ষক যেন ভালো থাকে, নিজের মাইন্ড বুদ্ধি খাটালো কি করে আমাদের সমাজ কল্যাণের দিকে যাবে, কি করে আমাদের আদর্শ সমাজ গঠিত হবে, কি করে আমাদের ছেলে মেয়েদের মধ্যে কোরআনের ভালোবাসা জাগবে, কি করে আমাদের ছেলেদের মধ্যে তাওহীদের ভালোবাসা জাগবে, কি করে আমাদের ছেলেদের মধ্যে আখিরাতের একটা টান হবে, কি করে আমাদের ছেলে মেয়েরা মা বাপের ওয়াফাদার হবে, মা বাপের লক্ষ্য রাখবে। এই বুদ্ধি কাটালো, বুদ্ধি দিয়ে মাদ্রাসাকে চালাতে হবে, কোরআনের প্রচার করতে হবে, ইসলামের প্রচার করতে হবে, এবং যাদেরকে আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছে, শরীয়তের জ্ঞান দিয়েছে, ওই বুদ্ধি জ্ঞান দিয়ে টাকা পয়সা দিয়ে সব দিক দিয়ে যারা খরচ করলো, এবং সময় দিয়ে যারা সময় দিল সেটাও আল্লাহর পথে খরচ করলো। যারা ক্যাশিয়ার, যারা গ্রামের মানুষ, বুদ্ধিজীবী মানুষ, অনেক টাকা পয়সার মালিক, মাদ্রাসাতে এসে একটু সময় দিল, দেখাশোনা করলো কি ব্যাপার, কোন জায়গাতে কেমন কিছু আছে, এটাই হলো আল্লাহর পথে খরচ করা। তাহলে এক নম্বর আল্লাহ তাআলা বলেন যে যাদের জন্য জান্নাত আল্লাহ তৈরি করেছেন, যারা সুখে দুঃখে আল্লাহর পথে খরচ করবে, যেমনই অবস্থা হোক না কোনো, আল্লাহর পথে টাকা দিয়ে পয়সা দিয়ে। কোন সময় আপনি সুখে ছিলেন, আনন্দের সাগরে ভেসেছিলেন, অনেক টাকা পেয়েছেন, অনেক দিয়েছিলেন, এখন দুঃখে আছেন, বেশি পারেন না, 2 টাকা দিবেন, 5 টাকা দিবেন, কিন্তু দিতে হবে আখিরাতের জন্য, কেননা আখিরাতের সফরের জন্য। নাম্বার 2 আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়ব, যারা নিজের রাগকে দফন করে দিল, যারা নিজের রাগকে দফন করে দিল, পানি পান করার মতো খেয়ে নিল। আজকে আমরা রাগকে দফন করতে পারি না, রাগের সাথে কি করে ফেলি? নজরুল আজকের কিছু যুবকরা মা বাবাকে গালি দেয়, মা বাবাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেয়, বের করে দেয়, রাগ হয়েছে কাউকে গালি দিয়ে দিল, রাগ হয়েছে নিজের স্ত্রীর উপরে কঠোর শব্দ ব্যবহার করলো, তাকে প্রহার করলো, মার দিল, এবং রাগের সাথে কত এমন যুবক আছে কাউকে মার্ডার করে দিল, নজরুল্লাহ রাগের সাথে মার্ডার করে দিল, সে জাহান্নাম কিনে নিল, সে জাহান্নাম কিনে নিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যারা জান্নাতে যাবে আল্লাহর পথে তারা খরচ করবে সুখে দুঃখে, এবং নিজের রাগকে তারা দফন করবে, নিজের রাগকে তারা পানি পান করার মতো পানি পান করে নেবে। এক হাদিসের মাঝে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ্য সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি, আপনি আমাকে উপদেশ দিন, সুন্দর একটা পরামর্শ দিন, ওসিয়ত করুন আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদাব, রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান, সেই সাহাবী বলছেন যে আমি বারবার এভাবে প্রশ্ন করলাম, এরপরে আমাকে উপদেশ দেন, নসিহত করেন। যখন প্রথম সেই সাহাবী বললেন আমাকে নসিহত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাগদাব, রাগ করিও না। আবার সেই সাহাবী জিজ্ঞাসা করছেন আওসিনি, আমাকে নসিহত করুন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাগদাব, রাগ করিও না। আবার সেই সাহাবী জিজ্ঞাসা করছেন আওসিনি, আমাকে নসিহত করুন, উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাগদাব। তারপরে সাহাবী বলছেন ঠিক আছে, 1 নম্বর হলো, এরপরে কিছু, আরপরে কিছু, কিন্তু বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাগদাব, লা তাগদাব। কেননা যার রাগ হবে সে কোনোদিন সফল হতে পারবে না, সে কোনোদিন কামিয়াব হবে না। প্র্যাকটিক্যাল আপনি দেখবেন। তারপর না, তার কারণে আমরা নিজের ভাষাতে বলে থাকি যার রাগ তার হার, যার রাগ তার হার। কোনো ছাত্র যদি পড়তে যায় অনেক সময় রাগ হয় না, এরকম খাবার আছে মাদ্রাসাতে আমি পড়বো না। কতগুলো জায়গাতে এরকম হয়েছে, এক জায়গাতে পড়তে গেছি, খাওয়া দাওয়ার একটু ভালো নয়, মনটা খারাপ হয়েছে। আজকে আমি ভাগ্যবান যে সেই দিন রাগের সাথে পড়া ছাড়িনি, আজকে আমি এত সুন্দর জীবনে পৌঁছে আছি যে আল্লাহ আমি কোরআনের ভালোবাসা পেয়েছি, আল্লাহর কালামকে আমি বুঝতে পারি, আল্লাহ কথা বলে সেই কথাকে বুঝতে পারি। আমি তো ভাগ্যবান, আমি তো ভাগ্যবান। এখন শুধু চাইছি আল্লাহ তুমি মরার তো যখন যেদিন মরবো আমরা তাওহীদ নিয়ে যেন মরতে পারি, আর জান্নাতুল ফিরদাউস স্থান পাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সমস্ত সাহাবায়ে কেরামের সাথে। তাহলে যে রাগের সাথে কোনো মানুষ কামিয়াব হতে পারে না। তার জন্য আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দারা যারা জান্নাতি হবে, মুত্তাকি পরেজগার হবে, আল্লাহর পথে খরচ করবে এবং নিজের রাগকে দফন করতে শিখবে, দফন করে দিবে। ব্যথা কষ্ট পেয়েছে তারাকে দফন করে দিবে। আর কি করবে? ওয়াল আফিনা আনিন নাস,
এবং কোন মানুষ যদি তাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, কথা দিয়ে আর কিছু দিয়ে, সে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আজকে অনেক সময় দেখা যায় ভাই বোনে কিছু হয়েছে, এমন দুশ্মন ভাব, শত্রুতা ভাব রেখে দিয়েছে, আর ক্ষমা করতে রাজি নেই। আল্লাহ বলছে মুমিন বান্দার পরিচয় হলো যারা জান্নাতে প্রবেশ করবে তারা ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, ঈসা আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, কিন্তু ওনার যে জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। ঈসা আলাইহিস সালামকে তার ভাইরা কি করেছিল সবাই আমরা জানি, জান থেকে মারার চেষ্টা করেছিল, কুয়াতে নিক্ষেপ, কুয়া এমন কুয়া যে গর্ত কুয়া, অন্ধকার রাত। আজকে অনেক সময় আমরা বলে থাকি আমার ভাইকে আমি ক্ষমা করবো না, ই তো আমাকে জান থেকে মারার চেষ্টা করেছিল, আমার তো রোজি রুটি কেড়ে নিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা শত্রুর রূপ ধারণ করেছিল, তার হিংসার কারণে, আসাদের কারণে কুয়াতে কূপে তাকে নিক্ষেপ করে দিয়েছিল। সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে নিল। এখান থেকে বোঝা যায় আল্লাহ বড় শক্তিশালী। আল্লাহ যে যাকে রাখতে চায় তাকে কেউ মারতে পারে না। সেই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন, মিশর শহরের বাদশা হয়ে গেলেন। এইবারে তার ভাইয়েরা অভাব অনটনে পড়ে যায়। এই সফর হলো, কয়েকটা সফরের পরে শেষের দিকে তারা তো চিনতে পারে না, যে তারা তো ভাবছেন যে ইউসুফ আলাইহিস সালামকে আমরা ইউসুফকে তো মেরে দিয়েছি, ও তো নাই দুনিয়াতে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারছে আমার ভাইরা এসেছে। প্রথমে সামান দিয়েছেন, সব খাবার দাওয়া সব কিছু দিয়েছেন। তারপরে শেষের দিকে বলছেন উনি যে তোমরা কি ইউসুফের সাথে কি ব্যবহার করেছে জানো? হঠাৎ করে আশ্চর্য হয়ে গেছে, ইনি কি করে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জানলো, এখানকার বাদশাহ, এখানকার খাজেন। তখন চটকে বুঝে তুমি ইউসুফ নাকি? যে হ্যাঁ আমি ইউসুফ। তখন তারা ক্ষমা চাইতে লাগলো যে অত্যাচার করেছিলাম, তোমার উপরে আক্রমণ করেছিলাম, তোমাকে জান থেকে মেরে দেওয়ার চেষ্টা করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উপরে কি করে ক্ষমা করেছিলেন? জান্নাতে মানুষেরা তেমন হয়। উনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কাছে কোনো ইন্তেকাম, বদলা লওয়া হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয় যেন। ওহু আরহামুর রাহিমিন, সে আল্লাহ দয়া করনেওয়ালার মধ্যে সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা, আল্লাহ তোমাকে যে ক্ষমা করে দেয়, তাহলে মুমিন বান্দা যার জান্নাতি হবে, তাদের গুণাবলী হবে, তারা আল্লাহর পথে খরচ করবে, তারা নিজের রাগকে দফন করতে শিখবে। অনেক সময় থেকে যে মাদ্রাসাতে কিছু যারা কমিটি আছে, কোন একটা পয়েন্টে রাগারাগি যেন আজ করবো না কাজ, না, এটা কেমন কথা? দিনে হতে পারে আপনার সাথে একটু আমার চিন্তাধারাতে ভুল, আপনার থিঙ্কিংয়ে ভুল, আমার আব্বার সাথে একটু হতে পারে, আমার মায়ের সাথে হতে পারে, আমার স্ত্রীর সাথে হতে পারে, আমার ভাইয়ের সাথে হতে পারে, কিন্তু তাই বলি কি মাদ্রাসা রাগ করে ছেড়ে দেবো? তাই বলি কি মসজিদ করা ছেড়ে দিব? না, ইসলামের জন্য আমরা কাজ করবো। এই চিত্রটা যদি সাহাবায়ে কেরামের জীবনেতে আমরা দেখতে যাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ওনাকে মাজুল করা দেওয়া হচ্ছে, ওনাকে পদ থেকে হটিয়ে দেওয়া হচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আরামের সাথে সেই পথ থেকে হেঁটে যাচ্ছে, কিন্তু দিন ইসলামের কাজ করতে আছেন। এমন এক সময় চলে এসেছে, এমন এক যুদ্ধের সময় চলে এসেছে, সেই জায়গাতে কমান্ডার রূপে কাজ করছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু, অন্য এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা কোন নাম আমার স্মরণ আছে না, সেই জায়গাতে উনি কাজ করছেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ভাবছেন এই জায়গাতে এইভাবে যদি কাজ হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে যে আমাদের হার হবে। উনি আগে বাড়ছেন, এই জায়গাতে উনি রাগ করেননি যে আমাকে কেন এই পথ ছাড়িয়ে দেওয়া হয়েছে। উনি সেই জায়গাতে সেই কমান্ডারের কাছে যাচ্ছেন আর বলছেন কয়েকটা ঘন্টার জন্য আমাকে কমান্ডারি দাও, আমার হাতে দাও, আমি সেটাকে মেকআপ করে নিব, সেটাকে চিত্রটাকে আমি পেশ করব। খালিদ রাদিয়াল্লাহু আগে বাড়ছেন, রাগ ছিল না। দিন ইসলামের খাতিরে নিজের অনেক রাগকে দাফন করতে হবে, যে না আমাদেরকে ইসলামের কাজ করতে হবে। অনেক সময়তে দেখা গেল এই জালসাতে মেলা করতে দেয়নি, অমুক করতে হয়নি, না, ইসলামের খাতিরে সব আমরা বরদাস্ত করতে পারো। মুমিন বান্দার পরিচয় হলো যারা জান্নাতি হবে, তারা আল্লাহর পথে খরচ করবে, তারা রাগকে দফন করতে শিখবে, তারা ক্ষমা করতে শিখবে। আর আগের শব্দ কি চমৎকার, আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসে। মুহসিন কারা মুহসিন? এই শব্দটা যেমন আমি বুঝতে পেরেছিলাম, অনেকদিন বুঝতে পারিনি যে মুহসিন কারা। যখনই বুঝতে পেরেছিলাম, আনন্দের সাগরে ভেসে গেছিলাম। ওই সময়তে আমার শব্দ মুখ থেকে বের হয় আল্লাহু আকবার, তখন আমার ছেলেরা বুঝতে পারে আব্বা কি নতুন জিনিস পেয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন কারা? এর ব্যাখ্যা দুটা তাফসীর। ভালো ব্যবহার করে, যেমন স্ত্রী, যেমন ছেলে মেয়ে, যেমন মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, তাদের সাথে ভালো ব্যবহার। তার মানে আল্লাহর মাখলুকের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে তাদের হক
তাদের হক আদায় করতে হবে, তাদের হক আদায় করতে প্রাপ্য আছে সেটাকে আদায় করতে হবে, তাদের সাথে সুন্দর ব্যবহার। অপরদিকে আল্লাহ সৃষ্টিকর্তা, তার সাথে সুন্দর ব্যবহার, তার সাথে সুন্দর ব্যবহার এবং তার ব্যাখ্যা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দিলেন। আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এই চিত্রটা না আসে, তোমার এই মনোভাব মোজাজ তোমার না হয়, তো এটা ভাবো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তার মানে এই বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সামিনে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন সুন্দর করার জন্য আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ তাআলা নিজের বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। হাদিসের শব্দগুলো যখন পড়বেন তখন আপনি নিজেকে থামতে পারবেন না, আর বলবেন যে আমি সব কিছু লুটিয়ে দেবো আল্লাহর পথে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে মুমিনেরা, হে মুমিনেরা, মুমিনদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন। আমাদের মা বোন সবাই এই আয়াতের মধ্যে মুমিন পুরুষ, মুমিন মহিলারা। হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি খরচ করো, খরচ করো। টাকা থেকে যাবে, বন্ধ হয়ে থেকে যাবে, সেদিন অসুবিধা ঘটবে, সেই দিন অসুবিধা ঘটবে। আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি আল্লাহর পথে খরচ করো, যা কিছু দিয়েছি আল্লাহর পথে খরচ করো। আগেকার শব্দ দেখেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। ওই দিন আসার আগে আগে, অর্থাৎ মৃত্যু আগে আগে, যেই দিন কোনো কিনা বেচা হবে না, যেইখানে সেই দিনে কোনো কিনা বেচা হবে না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, দিল্লি সফর করব, এই খাবার টাবার নিয়ে যাব না, কোনো খাবার দরকার নাই, রাস্তাতে খাওয়া দাওয়ার আছে, টাকা আছে, কিনে খেয়ে নেব। সেই কিয়ামতের দিন কিনা বেচা হবে না, লা বাইউন ফি, কিনা বেচা হবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব হবে না। কোনো বন্ধুকে বলবো আমি দিল্লি গেছি, আমার বন্ধু আছে অন্তরঙ্গ বন্ধু, যে আমার কোনো দরকার, আমার বন্ধুর কাছে থেকে যাব, কোনো বন্ধুত্ব হবে না। ওয়ালা শাফা, কোনো সুপারিশ চলবে না, কি কেউ কাউরে সুপারিশ করবে একে বাঁচিয়ে নাও। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, এবং কাফেরাই হচ্ছে নিজের আত্মার উপর জন্ম কান্নেওয়ালা। তার মানে এই চিত্র পূর্ণ এই আয়াতে এই আল্লাহ তাআলা চিত্র দিয়েছেন যে মৃত্যুর আগে আগে আল্লাহর পথে কিছু খরচ করে। তার মানে কি সব খরচ করতে হবে? কিছু খরচ করেন, কিছু বাঁচিয়ে রাখেন আখিরাতের জন্য, যাতে করে সেই জায়গাতে কাজ আসে, সেই জায়গাতে কাজ আসে, সেই জায়গাতে আমাদের জন্য আমরা সেই মাল দিয়ে উপকৃত হতে পারি, সেই জায়গাতে আমরা কাজ পাই। কেন যে মুমিন বান্দার জন্য জান্নাত, মুমিন বান্দার জান্নাতের লোভী হয়, জান্নাতের শৌখিন হয়। তাহলে মৃত্যুর আগে আগে আমরা ভেবে থাকি দিব, পরে দিব, ওখানে দেবো না। বা এমন কোনো সময়তে বসে থাকি যে সকালবেলাতে দেবো না, আপনার সময় নাই, কখন আপনি চলে যাবেন, কখন যে সময় হয়ে যাবে আমার। যখনই নিয়ত করেছেন, ভালো নিয়ত করেছেন, অতি তাড়াতাড়ি এখানে আদায় হবে না। এখানে সুন্দর একটা জিনিস, এখানে আদায় বানামাটি বানিয়ে দোয়া করে আদায় হবে না। ভাগ্যবান আপনারা, কাজ সুন্দর হোক, সুন্দর পদ্ধতিতে হোক, বরকত আছে আল্লাহর পক্ষ থেকে। এই কয়েকদিন আগে চলেডাঙ্গাতে ছিলাম, সবাই চেয়ারে বসেছিলেন, আদায় হতে থাকলো, টাকা দিতে থাকলেন, বক্তব্য শুনতে থাকলেন। কি একটা সুন্দর ইসলামের ভালোবাসা পেলেন, আখিরাত তৈরি হলো, মরার পরে কি আমাদের সুন্দর জগৎ হবে। আর এখানে আদায় করতে থাকলো। কেননা আদায়কারী যে বক্তাগুলো আসে, আমি যদি কঠোর শব্দতে বলি, আর বলার মন হচ্ছে, কিন্তু অনেক জায়গাতে হিকমতের সাথে বলি না, যে ইসলামকে নষ্ট করে দিল তারা, নষ্ট করে দিল তারা। এটা হিংসার কারণে নয়, ইসলামের দরদ, ইসলামের ভালোবাসা, ইসলামের দরদের কারণে মুমিনের অন্তরে দরদ হতে হবে যে আমার তৌহিদ নষ্ট হচ্ছে, ইসলামের তৌহিদ নষ্ট হচ্ছে, ইসলাম নষ্ট হচ্ছে, কোরআনের ভুল ব্যাখ্যা হচ্ছে, হাদিসের ভুল ব্যাখ্যা হচ্ছে। তারা গজাল গেয়ে 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 মানুষকে মাতাল করেছে, এবং সেই গজালের মাধ্যমে গানের ছন্দ তারা পেশ করেছে। আমাদের কাছে কি মহাপুরুষ নাই কেউ, যে আমাদের কাছে আসল চিন্তাধারা নাই? আমাদের কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নেতা, আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সুন্দর নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সবচেয়ে বেশি জ্ঞানী। তার কারণ অনেক জ্ঞানীরা বলেছিলেন যে আজকে আমরা চাই নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো। আর আজকে আমরা ফিল্মি ময়দান থেকে তাদের গান থেকে গজাল নকল করে এখানে নিয়ে আসবো এবং আমরা হাসতে থাকবো।
তার মানে সেই জায়গাতেই কোরআনে যে একটা আকর্ষণ, একটা প্রভাব, একটা তাসির, সেটা মিটে যাচ্ছে। গানের ময়দান তখন দিমাগটা চলে গেল, ও তখন হাসতে লাগলাম। যুবকরা হাসছেও, মজা লাগছে না, এখানে কান্নার সময়, এখানে কান্নার সময় আমার ইসলামকে নষ্ট করা হচ্ছে। এবং যদি আরো একটা শব্দ তো বলি, কিছু ডাকু এসেছে আমাদের মাঝে, কিছু ডাকু এসেছে, ডাকু এসেছে, তারা এসে 1 ঘন্টা 2 ঘন্টা শুধু গজাল গেয়ে গেয়ে 20,000-30,000 টাকা নিয়ে যায়। ইসলামের একটাও ভালোবাসা পেশ করতে পারে না, কোরআন আয়াত পড়তে পারে না, ভুল ব্যাখ্যা করে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত পড়তে জানে না। আমরা আজকে বাস্তবায়নে তারাকে দেখাতে চাই ইসলামের প্রচার হয়েছে, ইসলামের তাওহীদের প্রচার হয়েছে। সেই জামানাতে মেলা ছিল না, সেই জামাতে গানের সুর ছিল না, এই ভঙ্গিমাতে বানিয়ে বানিয়ে দোয়া ছিল না। তারা সঠিক পথে তারা দান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলান করে দিলেন এখন ময়দানে টাকা পয়সার দরকার, জিহাদের দরকার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি থেকে সমস্ত মাল উঠিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করে দিলেন। সেই সময় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মনে মনে ভাবলাম যে আজকে আমি জিতে যাব, আজকে আমি সবচেয়ে আগে থাকবো, আমি প্রথম পজিশন লাভ করব মালের দিক দিয়ে। উনি অর্ধেক মাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করে দিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সমস্ত মাল আতা বিকুল্লি মা ইনদা, সমস্ত মাল রেখে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু বকর সিদ্দিক কি রেখে এলে তোমার বাড়িতে, কি রেখে এলে তোমার বাড়িতে? উনি বললেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে এলাম, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে এলাম। তারা জান্নাতে লোভী ছিলেন। আরেকটা ছোট্ট হাদিস বলি, শেষ করি। এক সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসের বর্ণনাকারী, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন আখবিরনি বিআমালিন তুদখিলুনি আল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি আমল এমন বলে দেন যে আমলের কারণে আমি জান্নাতের উপযুক্ত হব, অধিকার হব, যে আমলটা আমাকে জান্নাতে যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তোমার রহমতে, তোমার দয়াতে, ফজলে। সাহাবায়ে কেরাম ফাকাল আল কওম, সেই জায়গাতে অন্যান্য সাহাবায়ে কেরামরা বসেছিলেন, ওনারা উত্তরে মা লাহু, কি চাইছে? তো নবী সাল্লাল্লাহু বললেন লাহু আরাবুন মা লাহু, তার দরকার আছে, আযীম, তার দরকার আছে, সেটা চাইছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন, জান্নাত চাইছো, কি আমল করতে গিয়ে জান্নাত পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। নাম্বার 1 আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে থাকতে আসিনি আমরা, আল্লাহর ইবাদতের জন্য এসেছি। এটাই সত্য। যখন এটাই সত্য, তাহলে কিছু করে আমাদেরকে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো, কাউকে শরীক করিও না। এবং ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত দাও। যাকাত যদি আজকে মানুষ দিতে থাকে, মাদ্রাসা অভাব হবে না। ওয়া তাসিলুর রাহিম, এবং আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো। ইশারা করলেন যদি এই আমলগুলো করো তোমার জন্য জান্নাত রয়েছে, এই আমলগুলো করো তাহলে জান্নাত রয়েছে। আর একটা ছোট্ট কথা হাদিসে যে আমি বলতে সুযোগ পাবো না, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যা কিছু বললাম, আল্লাহ তুমি আমাদের সকলকেই যেন আমরা ইখলাসের সাথে সেটাকে মানতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, এবং এই কথাগুলো আমাদের জন্য আখিরাতে জান্নাতের কারণ হয়ে দাঁড়ায়। আমিন। সাল্লাল্লাহু নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।